আজকের আলোচ্য বিষয় হচ্ছে এই পৃথিবীর বুকে ইসলামের আবির্ভাব হওয়ার পূর্বে নারী জাতির মান, সম্মান, ইজ্জত কেমন ছিল, আর ইসলাম আসার পরে নারী জাতির মান, সম্মান, ইজ্জত কেমন হয়েছে। এই বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনার শুরুতে আপনাদেরকে নিয়ে যেতে চাই, অর্থাৎ স্মরণ করিয়ে দিতে চাই ওই সেই 1400 বছর পূর্বের ইতিহাসের দিকে। অর্থাৎ এই পৃথিবীর বুকে ইসলাম আসার পূর্বে নারী সমাজদের তাদের পরিস্থিতি কেমন ছিল, একজন নারীর কেমন লাঞ্ছিত ছিল, অপদস্থ ছিল, নির্লজ্জ ছিল, এবং তাদের মান, সম্মান, ইজ্জত বলতে দুনিয়ার বুকে কোনো কিছুই ছিল না। এবং কি একজন কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে দাফন করে ফেলত। কোনোভাবে যদি জানা যেত যে এই নারীর গর্ভে কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করতে পারে, তাহলে এই নারীকে তারা জীবন্ত হত্যা করে ফেলত এবং নিজের স্ত্রীকে দাসী হিসাবে বাজারে বিক্রি করে দিত, তাতেও তারা কোনো দ্বিধাবোধ করত না। এই যে এরকম একটা কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল আলামিন জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার প্রান্তরে পাঠালেন। পাঠানোর পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন নারী সমাজ অবহেলিত, নারী সমাজ লাঞ্ছিত, অপদস্থ, তাদের কোনো সমাজের ভিতরে মূল্যায়ন করা হয় না, তাদেরকে শুধুমাত্র ভোগের সামগ্রী বানানো হয়েছে, এরকম একটা পরিস্থিতিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নারী জাতির মান, সম্মান, ইজ্জত আকাশচুম্বী করে দিলেন, যা আজও পর্যন্ত পৃথিবীর বুকে কোনো ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম আজও পর্যন্ত ইসলামের সমান নারী জাতির অধিকার দিতে পারে না, আর কিয়ামত পর্যন্ত পারবে না। ইসলাম এটা আল্লাহ তাআলার একটা দেওয়া ধর্ম। ইসলাম আমার অহংকার, ইসলাম নিয়ে আমি গর্ব করব। পৃথিবীর যেখানেই দাঁড়াই, যেখানেই যাই, আমি হিন্দুদের রাজ্যে যাই, খ্রিস্টানদের রাজ্যে যাই, আমি যেখানেই যাই, আমি বলিষ্ঠ কণ্ঠে বলতে পারবো আমি ইসলাম, আমি মুসলিম, আমি ইসলাম মানি। ইসলাম আল্লাহর দেওয়া ধর্ম। এই ধর্মের ভিতরে কোনো বাড়াবাড়ি নাই, এই ধর্মের ভিতরে মারামারি নাই, কাটাকাটি নাই, হানাহানি নাই,